নমস্কার বন্ধুরা, আজকে আমি ইন্ডিয়ান ফুটবল নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট দেবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে, আর ভিডিওটা দেখার শেষে একটা লাইক করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ তোমরা তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবে। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওর মেইন টপিক নিয়ে আলোচনা শুরু করি। আজকে আমি কথা বলবো মোহনবাগানের ACL 2 এর ম্যাচ নিয়ে। মোহনবাগানের যে ভিসা সমস্যা ছিল ইরানে খেলতে যেতে বিদেশি প্লেয়ারদের, সেই ভিসা সমস্যাটা ইতিমধ্যে মিটে গেছে ঠিকই, তবে এখনও অনেক সমস্যা রয়েছে। মোহনবাগান কিন্তু সমস্ত বিদেশিদের নিয়ে কিন্তু ইরানে যেতে পারবে না, কারণ ইরানের থেকে সমস্যার সমাধান হলেও প্লেয়ারদের এখানে নিজের দেশের অনুমতি দরকার, এবং সেই দেশ থেকে তাদের অনুমতি না দিলে মোহনবাগানের জোর জবরদস্তি করার কিছু নেই বিদেশি প্লেয়ারদেরকে। যারা যেতে ইচ্ছুক তারাই যাবে, এবং যারা যাবে না তারা যাবে না। মোহনবাগান এই ম্যাচ খেলতে হয়তো বড়জোর 3 থেকে 4 জন বিদেশিকে নিয়ে যেতে পারে, সম্ভবত 3 জন, তার বেশি হয়তো নিয়ে যেতে পারবে না। তো এক্ষেত্রে বলার কিছু নেই, কারণ ইরানে যেতে অনেক সমস্যা। আমরা জানি ইরানে যেতে অনেক সমস্যা, এবং ইরানের সাথে একটা অন্যরকম ব্যাপার রয়েছে সব দেশেরই। তো সেক্ষেত্রে বলার কিছু নেই কোনো প্লেয়ারকে। এরপর যে আপডেটটা বলবো আমাদের ইনজুরির কথা, মোহনবাগান প্লেয়ারদের আলবার্তো রড্রিগেজ, আসিফ কুরুনিয়ান। এখনও পর্যন্ত আলবার্তো রড্রিগেজ এবং আসিফ কুরুনিয়ান এই দুজনকেই কিন্তু সামনের দুটো ম্যাচ পাওয়া যাবে না। এই দুজনকে ছাড়াই মোহনবাগানকে খেলতে হবে। আসিফ কুরুনিয়ান যদিও এখনও পর্যন্ত খেলেনি, তবে সম্ভবত মোহনবাগানের সঙ্গে ম্যাচে আসিফ কুরুনিয়ানকে দেখা যেতে পারে, এবং আলবার্তো রড্রিগেজও এখনও দুটো ম্যাচ খেলতে পারবেন না, পরের ম্যাচে তাকে দেখতে পাওয়া যেতে পারে। এরপর বলবো আনোয়ার আলীর আপডেট নিয়ে। আমরা আগে জানতাম যে 30 তারিখে আনোয়ার আলীর ব্যাপারটা নিয়ে হিয়ারিং আছে, কিন্তু বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে আনোয়ার আলীর হিয়ারিংয়ের ডেট কিন্তু আরও পিছিয়ে গেছে। কারণ দিল্লি এফসি একটা রিকোয়েস্ট করেছিল যাতে ডেটটা পিছিয়ে দেওয়া হয়, এবং সাথে ইস্ট বেঙ্গলও। তো সেই মতোই একটা লাস্ট সুযোগ দেওয়া হয়েছে। পরবর্তী হিয়ারিং কিন্তু 14 অক্টোবর করা হয়েছে। তবে এখন ব্যাপার হচ্ছে এই ডেটের পরে আর কোনো ডেট দেওয়া যাবে না, সেই দিনই সকালকে উপস্থিত থাকতে হবে, সেই দিনই তাকে ভার্ডিক্ট দেওয়া হবে। তো এই হচ্ছে আজকের ব্যাপার, আজকের সব আপডেট। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।